বাবা দিদি বেরিয়ে পড়েছি দুজনে। আজকে ওয়েদারটা সাংঘাতিক ভালো ওয়েদার। বৃষ্টি পড়ছে না, টুকটুক বৃষ্টি পড়ছে, মানে খুব বিশাল বৃষ্টি পড়ছে না, ওয়েদারটা মেঘলা। দুজনে বেরিয়ে পড়েছি রথ দেখা, কলা বেচা এরকম করতে। সেটা হচ্ছে যে মৈনাকে 4 হুইলারের লাইসেন্সটাও এই জাস্ট কিছুদিন হলো হাতে পেয়েছে। তা আজকে সেই জন্য ও কলকাতার দিকে যাচ্ছে। আর আমার কলকাতা যাওয়া মানে গড়িয়াহাটে একটু ওই চৈত্র সেলের যদি কিছু কেনাকাটি করি সেটাও হবে, আর ওর একটু ড্রাইভিংটাও হয়ে যাবে। এই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল উঠে রান্নাবান্নাও করে নিয়েছিলাম, করে খাওয়া দাওয়া করে ভাত খেয়েই বেরিয়েছি। পাবদা মাছ করেছি, তারপরে একটা উচ্ছের চচ্চড়ি করেছি, সব করে মোটামুটি সব কাম সেরে তারপর বেরোলাম। কি বলছো? তোমাকে কি বলছো? এই আর চলুন যাই। খেয়ে দিয়ে এসেছি, কিন্তু গাড়িতেও এখন খাওয়া দাওয়া হবে, তাই পেট্রোল পাম্পে এখন ঢুকছি গাড়ি পেট্রোল ফিল করতে। যে আসবে আমার জীবনে এটা আমি ভাবিনি, যে মৈনাক আমি মানে মৈনাক ড্রাইভ করবে, আমি পাশে বসে থাকবো, এরকম ওয়েদারে দুজনে শপিং এ বেরোবো, তাই তো মৈনাক? সেই সত্যি কথা। যাক, সবই সময়ের সাথে সাথে হয়, এটা ভালো হয়েছে। কিন্তু শপিং করবো এরকম তো ইচ্ছা আছে, কিন্তু ওয়েদারটা তো আজ বেশ মেঘলা, বৃষ্টি তো একদম গুড়ি পড়ছে, কিন্তু খুব মেঘলা হয়ে আছে। এখন কতটা কি করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার, আর মৈনাক কতটা আমাকে কিনে দেবে সেটাই হচ্ছে ব্যাপার। দুটোই কোয়েশ্চেন আছে, ওয়েদার কতটা সাথ দেবে আর মৈনাক কতটা সাথ দেবে। মৈনাকে হাসি, মৈনাক বলবে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এই না বড় কথা। হ্যাঁ, আবার কিসে রোজ কেনা কিসে এই বলবে। বেশ ভালো লাগছে কিন্তু। দাঁড়াও, অবশেষে এসে গেছি গড়িয়াহাট। হ্যাঁ, আর একটা তোমার প্রিয় জায়গা। হ্যাঁ, আর একটা পার্কিং এর জায়গাও পেয়ে গেছে, পার্কিংও করে দিয়েছে অনেক সুন্দরভাবে। এখন ওয়েদারটা তো বললাম, ওই ওয়েদারটা সাথ দিতে হবে। এই নামি, তারপর দেখি কি কেনা যায়। ছাতা নিয়ে রাখতে ধ্যান থেকে। হ্যাঁ, ছাতা নিয়ে রাখো, চল। ছাতা নিয়ে বেরিয়েছি বাবা। ব্যাকসে যাবো তাই তো? চলে গেল একটা 26 লাগিয়েছি, বলো কত কত হয়েছে? আমাদের গড়িয়াহাটের ভ্রমণ কমপ্লিট, কেনাকাটা কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। এবার যাচ্ছি একটু ম্যাক্সে যাবো। আর বাইরের খাবারটা আমি এখন একটু অ্যাভয়েড করছি কয়েকদিন ধরে, ঠিক আছে? সেটা ভেবেছি যে ছেলে আসলে একেবারে বাইরে খাওয়া দাওয়া করবো, তাই জন্য ঘর থেকেই আমি একটু খাবার দাবার নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপেল কেটে নিয়ে এসেছিলাম, আপেল খাবো। তারপরে ডালিয়ার খিচুড়ি নিয়ে এসেছি, সেগুলো আছে। এই আপাতত বাইরে আমি কিছু খাবো না, এটাই ঠিক করেছি। চলুন তাই তো বল। অনেক করে বলছিল যে কিছু নাও অন্তত তুমি পয়লা বৈশাখ উপলক্ষে, তা সেই দেখছি আমি, কিন্তু কিছুই আমার পছন্দ হলো না। অনেক দেখলাম, কিছুই পছন্দ হলো না। যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো অনেক বাজেট হয়ে যাচ্ছে, তা অত বাজেটের কেনার কোনো দরকার নেই। তা অগত্যা যথারীতি আমি আর কিছু কিনলাম না। মৈনাক দুটো টি শার্ট কিনলো গোলগলা, সেই বেরিয়ে পড়লাম।
ওয়েদারটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। দেখো রোদ আমি তো ভাবছিলাম বিশাল বৃষ্টি নেমে যাবে বোধহয়। যখন গড়িয়াহাটে এসেছিলাম, হ্যাঁ পুরো আকাশ বৃষ্টি পড়ছিল, কালো হয়ে গেছে, কিন্তু আমার পুরো একদম মানে কি বলবো 90 ডিগ্রি ঘুরে গেল ওয়েদার। বেরিয়ে পড়েছি আমরা, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর পাপ্পু তো পাস হয়ে গেছে একেবারে, আমাদের পাপ্পু পাস হয়ে গেছে। আমার খিদে পেয়ে গেছে খুব। আমার ঝোলা থেকে এখন কি বেরোবে? আমার ঝোলা থেকে এখন বেরোবে হচ্ছে এই তো ডালিয়ার খিচুড়ি। এখন ডালিয়ার খিচুড়ি খেতে খেতে আমি বাড়ি যাবো। জলও খেতে হবে বাবা। এই কি ভালো বলছে খিচুড়িটা। হ্যাঁ সত্যি, কি করবো, প্রশংসা করার কেউ নেই এখন, নিজে দ্বারা নিজেকেই প্রশংসা করতে হবে। আমি বাবা গড়িয়াহাট টুকু চিনি, তাই জন্য ময়নাককে গড়িয়াহাটে গাইড করে নিয়ে গেছি। বললো ময়না কেমন গাইড করলাম? আমার যেটুকু আয়ত্তে আমি সেটুকু নিয়ে গেছি। এবার বাকি ময়নাক পরে দুজনে চিনে চেনে যাবে। ভালোই হলো। ঘন্টা এখন কটা বাজবে? 4:11। আমরা বেরিয়েছিলাম 11:30 বাজে। এখনো বাড়ি পৌঁছায়নি, পৌঁছাতে এখন 8 ঘন্টার মতো লাগছে, 20-25 মিনিট লাগছে। তো ভালোই কাটে, ভালো মানে বেশ ভালোই কেটেছে। আমি না এই কথাটা বলি জানো, ভালো মানে বেশ ভালো কেটেছে। মোটামুটি প্রত্যেকটা কথা শেষেই আমি এই কথাটা বলি। আর সব থেকে স্বাদ দিয়েছে আজকে ওয়েদারটা, এত সুন্দর, সত্যি গরম নেই, দারুণ হালকা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো। ঠিক আছে আয়। আচ্ছা ঠিক আছে। কি বলবো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। প্রথম দিনে কলকাতায় আমাদের পাপ্পু পাস করে গেছে, বললাম তো। ভালোই চালিয়েছে, সুন্দর চালিয়েছে। আর আবার রিঙ্কিকে ফোন করলাম যে এসে গেছি, আজকে ওয়েদারটা এত ভালো, এখন আবার রিঙ্কি আসবে, তারপরে বেরোবো। আবার বেরোনোর আগে, তার আগে আমার ছেলেপুলেকে দেখতে হবে, সেই জন্যই বাড়িতে আসা। ওই জলের বোতলটা নিয়ে নেবে, ছাতাটা নিয়ে নাও। এইসব এই কেনাকাটি হয়েছে, দেখাবো পরে, দেখাবো। কিন্তু তার আগে আমার ছেলেকে দেখি, আমার ছেলে মেয়েগুলো কি করছে। ঝগড়া করছো? একই রাস্তায় ঝগড়া কেন? একই কথাবার্তা। কি সুন্দর তো বসেছিলে তোমরা, ঝগড়া করেছো সোনা? আসো আসো, কন্যা আসো। ও বাবা, ও বাবা, আরে রে বাবারে 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 বাবা খুব কষ্ট করেছিস। ও বাবা, কিট্টু ছোটবেলায় কোলে তোলাটাকে কন্যা যাবো করতো, মানে কোলে নাও সেটা বলতে পারতো না, কন্যা যাবো। তাই আমার সেটা আসো, কন্যাই আসো, মানে কোলে আসো আর বলি না, কন্যা আসো। ও যে বাবা, আচ্ছা আচ্ছা। এসেই তো আগে ছেলে মেয়েগুলোকে আদর, তারপরে এখন রিঙ্কি আসুক, তারপর আবার বেরোবো। আর তার আগে দেখায় আমি কি কি কিনে নিয়ে এসেছি। এখন কটা বাজে মনে? 4:46। ভালোই হলো আমাদের, চট করে গেলাম, পট করে চলে আসলাম। বলো? হ্যাঁ, এইটা খুব দরকার ছিল ময়নাকে ড্রাইভিং শেখাটা এখন। কারণ এখন সত্যি কথা, আগে তো কিট্টু ছিল, তখন কিন্তু টিউশন, স্কুল, এই জন্য যেতে হতো। এখন ছেলে নেই, তা বেরোবো, ময়না শিখে গেছে, খুব ভালো হয়েছে। যাই হোক, কাজে কথা সেটা তো দেখায় কি কি কিনেছি। ও ফার্স্টে গিয়েই ময়নাকেই এই জলের ব্যাগটা কিনেছে। গরমকাল আসছে, ওকে এখন স্কুলে জল দিয়ে যেতে হবে, আর জল তো দরকার খুব। আর যা গরম পড়বে বাবারে বাবা, এখনই যা গরম, আর পরে তো আরো পড়বে। তাই ব্যাগটা ফার্স্টে কিনেছি, ফার্স্টে গিয়ে এই ব্যাগটা কিনেছি, জলের ব্যাগটা। আচ্ছা, তারপর দুটো চাদর কিনেছি, মানে একই রকম দেখতে, একই রকমের। এই একটা হলুদের ওপরে,
এটা বালিশের ওয়ার্ড সমেত একদম কিনেছি। আর এটা বালিশের কভার ছাড়া, এটা সাদার উপরে, ঠিক আছে, সাদার উপরে সুন্দর হয়েছে। আর হচ্ছে কিনেছি দুটো এই যে হাত মোছা তোয়ালে, দুখানা, দু রকম কালার। আর একটা হচ্ছে, এটা হচ্ছে কি হলো ম্যাঙ্গো, নাও না গো, কি বলছে, খেলবে খেলবে এখন, হ্যাঁ খেলা। আর এটা হচ্ছে এই যে মাথার টাওয়াল এখন উঠেছে, গামছার পরি মানে মাথায় টাওয়ালের এটা একটা মাথার, ঠিক আছে। এইটাও একটা কিনেছি, ব্রাশ করে দেবো, দিয়ে এরকম করে তুলে এরকম করে বেঁধে দেবো, ব্যাস থাকবে এরকম চুলে। এই আর একটা নিয়েছি, সেটা হচ্ছে এই হাটটা ময়না পছন্দ করে দিয়েছে, দিয়েছে, এটা সবার সাথে পড়তে পারবো সেজন্য দিয়েছি। আর কিনলাম ময়না একটা হেডফোন কিনেছে, আর কিনলাম আর হচ্ছে এই ময়নাকে একটা কলমকারি শার্ট কিনেছে, পরে দেখার মতো নিয়েছে। এই দোকানটা না ছোট কিন্তু কালেকশন ভালো আছে, হ্যাঁ সুন্দর আছে কালেকশন, কোরিয়াতে এটা। আর হচ্ছে যে কমফোর্ট লেডি থেকে আমি একটা কেপটি নিয়েছি, আর ম্যাক্স থেকে ময়না দুটো টি শার্ট নিয়েছে, আর ম্যাক্স থেকে ক্লিপটা নিয়েছি। ব্যাস এই হলো আমাদের কেনাকাটা আপাতত, ঠিক আছে। এই হলো আজকের মতো কেনাকাটা আমাদের, ব্যাস সব দেখানো হয়ে গেছে। আর এখনো তো বাকি আছে, আমার কেনাকাটি বাকি আছে, এখনো বাকি আছে, কারণ পয়লা বৈশাখ আসছে। আর ছেলের জন্য কিছু কিনলাম না, কারণ হচ্ছে যে কি সাইজে কি হবে না হবে, ও আসলে কিনবো, বা ও তো পয়লা বৈশাখে থাকবে না, ওকে টাকা পাঠিয়ে দেবো, তখন এরকম প্ল্যান করলাম। আসলে তো কিনতেই হবে, ও আসলে। ব্যাস কমপ্লিট। এই জামাটা না ছিঁড়ে যায়, চেঞ্জ করে এই জামাটা, গরম লাগছে। এই দেখো আরে আরেকটা জিনিস তো দেখানো হয়নি, এটা পড়ে গেছিল প্লাস্টিকের ভেতরে এক কোনায়, সেটা হচ্ছে এই যে মার্সের একখানা নিলাম আর নেল পালিশ, ঠিক আছে। আসুন আসুন, খালি এরকম করছে, খালি এরকম করছে। আমি যদি আমি লাগিয়ে দিয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলবে তোমরা? ঠিক কথা, ঠিকই কথা। আরে উঠান পেয়েছো এটা? আমি ওখানে চেঁচিয়ে বলে এসেছি, বলতে আমার সব বাইকগুলো স্কুটিগুলো সরিয়ে তবে আমি। এইসব নতুন ড্রাইভারদের নিয়ে আমি এখন ট্রেনিং এ বেরোই প্রত্যেকদিন। একটাকে পাপ্পু পাস হয়ে গেছে, আর এই পাপ্পু তো আগেই পাস হয়ে গেছিল। পাপ্পু পাস হবে? হ্যাঁ পাপ্পু পাস হয়ে গেছে। মিষ্টি খাওয়াবে না? আর ময়নাকে কিন্তু গাড়ি কেনা থেকে আমি মিষ্টি খাইনি, ময়না গাড়িটা ছেড়ে দিচ্ছে, মিষ্টি খাও, তুমি পাস হয়ে গেছো। চল আজকে খাবে, চলো শীতল চলো, যা মিষ্টি খাবে। হ্যাঁ সুন্দর হাওয়া দিচ্ছে, আমরা এসে গেছি গঙ্গার ধারে। আর এটা হচ্ছে বজপদ গঙ্গার ধারে, এখন রিঙ্কির এলাকায় আমরা। কিছু কি হাওয়া দিচ্ছে। খানিকটা সময় গঙ্গার পাড়ে কাটিয়ে তারপরে শান বলেছে রিঙ্কিকে যে ও আজকে পিৎজা খাবে। তা আমরা একটু ডমিনোজে যাচ্ছি, তার ডমিনোজের পাশেই স্পেন্সার্স আছে, সেই জন্য আমি ভাবলাম চ তাহলে স্পেন্সার্স থেকে আমি একটু টক দই কিনবো, সেই উদ্দেশ্যেই যাওয়া।
তা স্পেন্সার্সে গিয়ে আমার টক দইটা তো আমি পেলাম না, কিন্তু যেটা পেলাম সেটা জামা কাপড় পেলাম। ওদের নিজস্ব কোম্পানির জামা কাপড় লঞ্চ করেছে, তা সেগুলোই কিছু ডিসপ্লে করে রেখেছে। তা সেখান থেকেই প্রচুর কেনাকাটি আমি দায়িত্ব করে নিয়ে একবারে কিনে ফেললাম। আর যেটা কিনলাম সেটা হচ্ছে অনেক কৌটো কাটি, হাবি জাবি, প্রচুর কিছু জিনিস কেনা হলো স্পেন্সার্স থেকে। কিন্তু আলটিমেটলি টক দইটা আমি পাইনি। এই টক দই ছাড়া সব কিছু কেনা হয়ে গেছে আমার। আর কিনতে কিনতে আমি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, দেখতে দেখতে আর কিনতে কিনতে খিদে পেয়ে গেছে বলে ওখানে একটা ডার্ক চকলেট কিনে খেতে শুরু করে দিয়েছি আমি। আমাদের এখানে যে জন্য আসে সেটা হচ্ছে ডমিনোজের পিৎজা, শান খাবে সেই জন্য এসেছিলাম। কিন্তু কিন্তু সেসব না হয়ে এখনো পিৎজা কেনা হয়নি, কিন্তু সব কিছু কেনা হয়ে গেছে। আর যেটা কি হয়ে যায় টক দই, টক দইটা পেলাম না। আমি বললাম যে টক দই কিনবো। ওই দেখো শাশুড়িকে বলছে মেয়ে খুব খুশি, সারাদিন শপিং এর মধ্যে আছে। এখন পিৎজাটা অর্ডার দেওয়া হয়েছে, তা পিৎজাটা বানাতে তো একটু সময় লাগে, তা আমরা একটু ওয়েট করছি। আর এই সময় দেখলাম এক ধোসা দাদা এসে হাজির। তা ভাবলাম ডিনারটা তাহলে ধোসাই করে নিই, আজকের ডিনারটা ভালোই হবে, তাহলে আর ঘরে গিয়ে আমাকে খাটতে হবে না রাতে রান্না কি করব। আয় আয় বেরিয়ে যাচ্ছে তো। কিন্তু এখানে ধোসা দাদার কেলেঙ্কারি, মানে ধোসা দাদার কাণ্ড দেখে আমরা তো হেসে পাগল। সে হয়তো ওনার কাছ থেকে কেউ টাকা পয়সা পায়, তো তার সাথেই ফোনে ঝগড়া হচ্ছে। সে বিশ্বাস করছে না যে সে এখানে আছে, তাই না যাকে পাচ্ছে তাকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছে হ্যাঁ আমি এখানে আছি, একটু বলে দাও তো, এরকম ব্যাপার। তা এই যে মৈনাক ধোসা মশলা ধোসা খাচ্ছে, ডিনারটা আজকে এখানেই করছি। আর আমি ওবেলা কত বাতেলা দিচ্ছিলাম না যে আমি বাইরে কিছু খাবো না, আমি আপেল নিয়ে বেরিয়েছি, আমি খিচুড়ি নিয়ে বেরিয়েছি, ডালিয়ার খিচুড়ি, কিন্তু সব বাতেলা ভুলে গিয়ে ধোসা নিয়ে বসে পড়লাম, ইডলি ধোসা নিয়ে। কারণ ভাবলাম ঠিক আছে ইডলি ধোসা তো কিছু ওটার বাইরের খাবার না, এরকম ভেবে খেতে শুরু করে দিলাম, ভাবলাম ওটা বাড়িরই খাবার। এখানে পর্বত শুকিয়ে এইবার বাড়ির পথে বেশ ভালো টাইম স্পেন্ড করলাম। এখানে ডিনারটাও সেরে নিলাম একদম সকলে সবাই মিলে একেবারে। আজকে সোনার ভালোই দিন কাটলো। আচ্ছা সিকিউরিটি গার্ড গুলো তো জানে না, তাহলে ও ঢুকলোটা কি করে? আর বক্তব্য ঢুকিয়ে দিলে ও কাটছে, তারপরে তাড়াচ্ছে। ও হলো অন্য দিক দিয়ে ঢুকেছে, মেইন গেট দিয়ে ঢুকে দিচ্ছে, ও সাইডে গেটটা দিয়ে ঢুকেছে। যা হয়ে গেল। আর ফিরতি পথে ওই ধোসা দাদারই গল্প করতে করতে আমরা ফিরছিলাম, ধোসা দাদার কাণ্ড কারখানার গল্প। আর সেই মানে কি বলবো, এত হেসেছি ওই দাদার কাণ্ড দেখে, কিছু বলার নেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।